সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী চালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংরাজি মডেল প্রশ্ন। এটা একটা 2024 সনের স্কুলের 25 মার্কের প্রশ্ন হিসাবে ছিল। আমি তোমাদেরকে 2025 সনের সেট নম্বর 1-এর 50 নম্বরের প্রশ্ন হিসাবে দেখাবো। হ্যাঁ, 50 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন আর সমাধান। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এটা সেট নম্বর 1। বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমেই তোমাদের বলবো সিলেবাস আছে কি আঙ্কেল পোজ হ্যাংস এ পিকচার, লেসন 5। লেসন 6 হচ্ছে দি ভগবান, তারপরে 7 হচ্ছে মৌগিলিস ব্রাদার, এবং 8 হচ্ছে দি স্টোরি অফ প্রচার পাইন। গ্রামার হচ্ছে টেক্সট বুক বেসিস, যেটা টেক্সট বইতে যেটা আছে সেরকম। রাইটিং যেটা সেটাও কিন্তু টেক্সট বুক বেসিস, যেমন লেটার, প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং, এই টাইপের তোমাদের। ঠিক আছে, আমি সরাসরি এবার প্রশ্ন দেখাবো তোমাদের। এই হচ্ছে তোমাদের 2025 সনের যে প্রশ্ন, 50 মার্কের প্রশ্ন, 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। প্রথমে রিডিং সিন, অর্থাৎ সিন কম্প্রিহেনশন। তোমাদের রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড দি অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো, 1 নম্বরে সেটা। এবং সেখান থেকে এ বি সি এরকম 3 ক্যাটাগরির প্রশ্ন আছে। হ্যাঁ, 10 মার্কের প্রথম যে কম্প্রিহেনশন। এবারে 2 নম্বরে কম্প্রিহেনশন হচ্ছে পোয়েম। এই পোয়েম থেকেও তোমাদের 10 মার্কের প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে, এরপরে এ বি সি হিসাবে। এবং 3 হচ্ছে রিড দি ফলোয়িং আনসিন যে প্যাসেজ, সেটা সেই প্যাসেজ থেকেও তোমাদের 10 মার্কের প্রশ্ন এ আর বিতে ডিভাইড করা। এরপরে 4 নম্বরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এতে থাকবে তোমাদের গ্রামার 10 মার্ক, এবং রাইটিংও কিন্তু তোমাদের 5-এ রাইটিং। সেকশন সি রাইটিং স্কিল, অর্থাৎ এখানেও 10 মার্ক, অর্থাৎ প্রতিটা পার্টেই 10 মার্ক। টোটাল 5টি পার্ট। একটা হলো সিন কম্প্রিহেনশন প্রোজ বা গল্প, একটা সিন কম্প্রিহেনশন কবিতা পোয়েম, তারপরে হচ্ছে আনসিন কম্প্রিহেনশন, তারপরে হচ্ছে তোমার গ্রামার, এবং পরে রাইটিং। প্রতিটা 5 মার্কের। আমরা সরাসরি এখন দেখব 1 নম্বর নিয়ে আলোচনা হবে। রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো, অর্থাৎ এর মধ্যে একে আছে এ বি সি, এরকম বড় করে প্রশ্নগুলি দেখিয়ে দিলাম। এরপরে আমরা উত্তরগুলি এখন দেখব সরাসরি, কিন্তু উত্তর করার আগে তোমাদের এটার অর্থটা ভালো করে জানতে হবে। তাইলে আমরা অর্থতে যদি চলে যাই, তাহলে দেখো তোমার কি আছে এখানে অ্যান্ড দেন হি উড। এখান থেকে যদি আমি ইংরেজিটা পড়ি, তাহলে কি হবে, তোমার হি উড লিফট আপ দি পিকচার অ্যান্ড ড্রপ ইট। আর তারপরে সে ছবিটা তুলে ফেলে দিত, আর সেটা ফ্রেম থেকে বেরিয়ে আসতো। তারপরে কি হচ্ছে, হি উড ট্রাই টু সেভ দি গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, দেন হি উড স্প্রিং রাউন্ড দি রুম লুকিং ফর হিজ হ্যান্ড কারসেপ। হ্যাঁ, কাজটা বাঁচানোর চেষ্টা করতো এবং নিজেকে কেটে ফেলতো। তারপর সে রুমাল খুঁজতে খুঁজতে ঘরের চারপাশে ছুটে যেত। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ড কারসেপ বিকজ ইট ওয়াজ ইন দি পকেট অফ দি কোট হি হ্যাড টেকেন অফ অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দি কোট। সে তার রুমাল খুঁজে পেত না, কারণ রুমালটি তার খুলে ফেলা কোটের পকেটে ছিল, আর সে জানতো না কোটটা কোথায় রেখেছিল। অল দি হাউস হ্যাড টু লিপ অফ লুকিং ফর হিজ টুলস অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট হোয়াইল হি কুড ড্যান্স রাউন্ড অ্যান্ড হাইন্ডার দেম। বাড়ির সবাই তার সরঞ্জাম খুঁজতে বের হয়ে তার কোট খুঁজতে শুরু করতো, আর সে চারপাশে নাচতে নাচতে তাদের বাধা দিত। ডাজ নট এনিবডি ইন দি হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ। পুরো বাড়ি কেউ কি জানে না আমার কোটটা কোথায়? হ্যাঁ, আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন অল মাই লাইফ, আপন মাই লাইফ আই ডিড নট সিক্স অফ ইউ অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড এ কোড দ্যাট আই পুট ডাউন নট 5 minutes ago. আমি আমার সারা জীবন এমন সেট কখনো দেখিনি, আমার জীবনে আমি পাইনি। তোমাদের মধ্যে 6 জন আর 5 মিনিটেও কম আগে আমি যে কোডটা রেখেছিলাম, তুমি এমন একটা কোডও খুঁজে পাবে না। Then he did get up and find that he had been sitting on it and would call out, "Oh, you can give it up. I have found it myself now."
তারপর সে উঠে দেখতো যে এটার উপর বসে আছে এবং চিৎকার করে বলতো, ওহ তুমি এটা ছেড়ে দিতে পারো, আমি নিজেই এটা এখন খুঁজে পেয়েছি। রাইট ট্রু ফর টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট চারটা আছে। হি ওয়াজ অ্যান এক্সপার্ট ইন দি জব হি ওয়াজ ডুইং, এটা ফলস। হি রিমাইন্ড কুল হোয়াইল সার্চিং ফর দি কোট, এটা ফলস। আঙ্কেল পূজার ওয়াজ লুকিং ফর দি হ্যান্ড কারশপ টু স্টপ ব্লিডিং, ট্রু। তারপর আঙ্কেল পূজার ফাইনালি ফাউন্ড হিজ কোট, ট্রু। এরপরে আমাদের অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার করতে হবে। হাউ ডিড আঙ্কেল পোজ্জার কাট হিমসেলফ? হি ড্রপ দি পিকচার, সে পিকচারটাকে ফেলে দিল। দি গ্লাস কেম আউট অফ দি ফ্রেম অ্যান্ড স্টার্ট টু সেভ দি গ্লাস হি কাট হিজ হ্যান্ড অন দি ব্রোকেন এজ। তারপর হোয়াই ডিড আঙ্কেল পোজ্জার ওয়ান্ট হিজ কোট? His handkerchief, which he needed to stanch the bleeding, was in the pocket of the coat he had removed. Where did he found his coat? After everyone stopped searching, he discovered he had been shifting on his coat the whole time. এরপর complete the following sentence with information from the text. Then he would spring round the room looking for his dash, looking for his handkerchief. তারপর all the house had to leap off looking for his coat while he would dance round and hinder them. তারপর dash was in the pocket of the coat had taken off, handkerchief was in the pocket of the coat he had taken off. যাই হোক তোমরা বুঝতে পেরেছো। এরপরে ভগবান ক্লাস সে তোমাদের এটা কেন এখানে দিয়ে দিলাম, তোমার এখানের কবিতা থেকে প্রশ্ন তোমাদের আসছে, তাই। গিভ টু মি লাইফ আই লাভ, সেই জীবন আমাকে দাও যেটি আমি ভালোবাসি। লেট দি লেপ গো বাই মি, ক্ষুদ্র নদী আমার কাছে যেতে দাও। গিভ দি জলি হ্যাভেন অ্যাবভ, উপরে আনন্দিত স্বর্গ দাও। অ্যান্ড দি বাইওয়ে নাই মি, এবং ছোট্ট রাস্তা আমার কাছে দিয়ে। বেড ইন দি বুশ উইথ স্টার্স টু সি, ঝোপের মধ্যে বিছানা দেখতে পাওয়া যায় তারা। ব্রেড আই ডিপ ইন দি রিভার, রুটি আমি নদীতে ডুবাই। দেয়ার ইজ দি লাইফ ফর এ ম্যান লাইক মি, আমার মতো মানুষের জীবন আছে। দেয়ার ইজ দি লাইফ ফর এভার, চিরজীবনই আছে। লেট দি ব্লো ফল সুন অর লেট, আঘাতটি শীঘ্রই বা দেরিতে পড়তে দাও। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপর কি হবে। গিভ দি ফেস অফ আর্থ অ্যারাউন্ড, চারদিকে পৃথিবীর চেহারা দাও। অ্যান্ড দি রোড বিফোর মি, এবং আমার সামনে রাস্তা। ওয়েলথ আই সেক নট হোপ নর লাভ, সম্পদ আমি চাই না, আশা করি না, ভালোবাসা। নর এ ফ্রেন্ড টু নো মি, না আমাকে চিনবে এমন কোনো বন্ধু। অল আই সেক দি হ্যাভেন অ্যাবোভ, আমি যা চেয়েছি শুধু উপরের স্বর্গ। অ্যান্ড দি রোড বিলো মি, এবং আমার নিচের রাস্তাই হচ্ছে তোমার গল্প, যেটা এখানে দেওয়া আছে কবিতা। এখন প্রশ্ন, নেম অফ দি পোয়েম, সেটা বলতে হবে। তা পোয়েমটা হচ্ছে দি ভগবান। তারপরে কি নেম অফ দি পোয়েট, পোয়েট হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন। তারপরে হোয়াট ডাজ দি ভগবান ডিপ হিজ ব্রেড, দি ভগবান ডিপ হিজ ব্রেড ইন দি রিভার। তারপরে হোয়াই ডাজ দি ভগবান ওয়ান্ট his bed in the bush, the Bhagavan wants his bed in the bush because he desires a life of freedom, a life close to nature, and life free from the constraint of a conventional home and lifestyle. তারপর টিক দি কারেক্ট অল্টারনেটিভ, the Bhagavan wishes to have his bed কোথায়? in the bush. the Bhagavan prays for life, সেটা ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। দি ভগবান ডাজ নট সেক, এটা কি হচ্ছে? ওয়েলথ। এই হচ্ছে তোমার এমসিকিউর প্রশ্ন। এরপর কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দিস ওয়ার্ম দি ড্যাশ ফ্রম দি ইনসাইড হেভেন। গিভ দি ফেস, গিভ দি ফেস অফ আর্থ অ্যারাউন্ড। অল আই সেক দি ড্যাশ, অল আই সেক দি হ্যাভেন অ্যাবোভ। এরপরে আমরা চলে যাব আনসিন কম্প্রিহেনশনে। হ্যাঁ, আনসিন কম্প্রিহেনশন তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন এবং উত্তর। আমরা সরাসরি উত্তরটা দেখব। উত্তরটা দেখার জন্য, আফটার দি এম্পারার হ্যাড এ ক্রাউড অফ পিপল কেম টু সি মি, সম্রাট চলে যাওয়ার পর একদল লোক আমাকে দেখতে আসলো। তারপরে কি হলো? আই ওয়াজ এ নভেলিটি ইন দ্যাট আইল্যান্ড বিকজ দিস পিপল হ্যাড নেভার সিন সামওয়ান অফ মাই সাইজ বিফোর। অর্থাৎ
আমি সেই দ্বীপে নতুন ছিলাম, কারণ এই লোকেরা আগে কখনো আমার মতো বড় কাউকে দেখেনি। সাম অফ পিপল ওয়ার হ্যান্ডেড ওভার টু মি পানিশ অ্যাজ আই প্লিজড। কিছু ক্ষুদ্র মানুষ আমার দিকে তীর ছুটছিল। টু গিভ দেম এ ফ্রাইট আই pretended I was going to eat on them and I put the others in my pocket. একটি তীর প্রায় আমার চোখে লেগেছিল। এই লোকদের আমার ইচ্ছামতো শাস্তি দেওয়ার জন্য আমার হাত তুলে দেওয়া হয়েছিল। When people and put them on the ground, people went to tell the emperor, who in return of my kindness to his people decided that I would not be killed. হ্যাঁ, আমার হাতে তুলে দেওয়া হয়েছিল তাদের ভয় দেখানোর জন্য। আমি ভান করেছিলাম যে আমি তাদের একজনকে খেয়ে ফেলবো এবং অন্যদের আমি আমার পকেটে রেখেছিলাম। যখন আমার পেন্নি বের করলাম, তার সম্রাট খবর দিতে লাগলো, যিনি তার লোকদের প্রতি আমার দয়ার বিনিময়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাকে হত্যা করা হবে না। সম্রাট আদেশে আমাকে দুধ দেওয়ার জন্য প্রতিদিন 6টি গরু এবং 40টি ভেড়া দোহন করতে হবে। আমার পোশাক 300 দর্জি দ্বারা তৈরি করা হবে এবং আমার দেখাশোনার জন্য 600 পরিচারক থাকবে। আমাকে স্থানীয় ভাষা 6 জন শিক্ষক দ্বারা শেখানো হবে। মাই ক্লোথস ওয়ার টু বি মেড বাই 300 tailors and I was to have 600 attendants to look after me. I was to be taught the local ল্যাঙ্গুয়েজ বাই 6 টিচার। মানে এই কথাগুলোই তোমার ক্লিয়ার বুঝাচ্ছি। এবারে প্রশ্ন, অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চন। হোয়াই ডিড ক্রাউড অফ পিপল কাম টু সি দি অথর? এ ক্রাউড অফ পিপল কাম টু সি দি অথর বিকজ হি ওয়াজ নোবেলিটি ইন দ্যাট আইল্যান্ড। দিস পিপল হ্যাড নেভার সিন সামওয়ান অফ দি অথর সাইজ। হোয়াই ডিড দি অ্যারো শুট দি স্পিকার? The arrow shoot the speaker nearly into his eyes. How did the author frighten the people who were shooting arrows at him? The author frightened the people who were shooting arrows at him by pretending that he was going to eat one of them and put the other in his pocket. How did the speaker terrify the little people? The speaker terrified the little people by talking out his paint nip. Why did the emperor decide? The emperor decided not to kill him. Write the word from the passage which means very small, teeny. তারপরে write the word from the passage which means give, provide. এরপর complete the following sentence with information from the dash nearly shot into my eye. One arrow nearly shot into my eye. On the emperor order dash 6 cows and 40 sheep were to be milked every day to provide me with milk. তারপর I was to be taught the dash by 6 teacher, local language by 6 teacher. এরপর আমরা সেকশন বি তে যেটা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 নম্বরের প্রশ্ন। রিরাইট দি ফলোইং অ্যাজ directed. The train stopped suddenly. Change into present perfect tense. The train has stopped suddenly. The baby drank milk. Use present continuous. The baby is drinking milk. এরপরে he dares succeed as he works hard. Fill in the blanks with the verb in the simple future tense. He will succeed as he works hard. I give you the permission to go now. Use may. You may go now. It is not necessary for you to help me. Use need. We need not help me. The man is working on the road. Frame a question with where. Where is the man working? এরপর ডু অ্যাজ ডিরেক্টেড, সেটা কি? দি ম্যান ইজ পুয়ার, দি ম্যান ইজ অনেস্ট, জয়েন উইথ এ কনজাংশন। দি ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট, এভাবে জয়েন করতে হবে। হি ড্যাশ টু মার্কেট, ফিল ইন দি গ্যাপ উইথ প্রপার ভার্ব। হ্যাঁ, নাও হি ইজ গোয়িং টু মার্কেট, যেটা ঘটনা চলছে এখন, সেজন্য উই কাম টু স্কুল, আওয়ার অবজেক্ট টু স্টাডি, জয়েন ইথ ইনফিনিটিভ। উই কাম টু স্কুল টু স্টাডি। আই হ্যাভ রিড দি বুক, চেঞ্জ দি ভয়েস, দি বুক হ্যাজ বিন রেড বাই মি। এরপর আমরা চলে যাবো রাইটিং স্কিলে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর হবি। সুনীল রায় অ্যাড্রেস
ডিয়ার সুজয়, হাই সুজয়, হাউ আর ইউ, আই হোপ ইউ অল আর ডুইং গুড, আই অ্যাম অলসো ফাইন। হ্যাঁ, ইন দিস লেটার আই অ্যাম গোয়িং টু শেয়ার, এই লেটারে আমি শেয়ার করতে চাচ্ছি তোমাকে, হ্যাঁ, উইথ ইউ, যে কি দি হবি ইন মাই লাইফ, আমার যে শখ সেটা, মাই হবি ইজ ড্রয়িং, আমার হবি হচ্ছে আঁকা, আই লাভ টু ড্র, আমি আঁকতে পছন্দ, হয়ে নাই ওয়াজ এ কাইট, আমি যখন ছোট ছিলাম, আই লাভ প্লেয়িং উইথ কালার পেন্সিল, তখন আমি ভালোবাসছিলাম কি আঁকা কালার পেন্সিল দিয়ে। নাও আই এম এ হাই স্কুল স্টুডেন্ট, এখন আমি হাই স্কুলের ছাত্র, অ্যান্ড আই এম স্টিল ট্রাইং টু ড্র বেটার, এবং আমি এখনও ভালো আঁকার চেষ্টা করছি। আই হোপ দ্যাট আই উইল বি অ্যান আর্টিস্ট ইন ফিউচার, আমি আশা করি ভবিষ্যতে আমি একজন আর্টিস্ট হব। মাই প্যারেন্টস আর রিয়েলি সাপোর্টিভ অ্যান্ড দে অলওয়েজ ইন্সপায়ার্ড মি টু ড্র। নাথিং মোর টুডে, প্লিজ রিপ্লাই টু দিস লেটার, ইউর লাভিং ফ্রেন্ড সুনীল সুজয় চক্রবর্তী, অ্যাড্রেস ডেট। যাই হোক, এরপরে রাইট এ শর্ট স্টোরি ইউজিং দি ফলোয়িং পয়েন্ট, গিভ এ টাইটেল টু দি স্টোরি। টাইটেল, দি রেস অফ প্রাইড অ্যান্ড প্রিজারভেটিভ, এ হেয়ার চ্যালেঞ্জ টু টর্টয়েস টু রেস, দি রেস স্টার্ট, হেয়ার টেক্স রেস্ট অন দি ওয়ে, এই কিছু তোমার কিওয়ার্ড দেওয়া আছে, সেগুলি ব্যবহার করে তোমার টাইটেল এবং মোরাল এই দুটোই লিখতে হবে। তাহলে আমি যদি ওয়ান্স আপন এ টাইমে সানি মিডওয়ে, হ্যাঁ, তাহলে কি বলবো, গর্ব অধ্যবসায়ের দৌড়, একবার রোদোজ্জ্বল তৃণভূমিতে একটি গর্বিত খরগোশ তার অবিশ্বাস্য গতি নিয়ে গর্ব করেছিল। প্রাউড হেয়ার বুস্টেড হিজ ইনক্রিডিবল স্পিড, নো ওয়ান ক্যান বিট মি ইন এ রেস, দৌড় কেউ আমাকে হারাতে পারবে না। হ্যাঁ, হি ডিসাইডেড, সে ঘোষণা করেছিল। স্টেডি টর্টয়েস ওভার হার্ট অ্যান্ড কামলি রিপ্লাইড, দেন লেট আস রেস অ্যান্ড সি। হ্যাঁ, তারপরে কি বলেছে, সে ঘোষণা করেছিল, একটা স্থির কচ্ছপ তার কথা শুনে শান্তভাবে উত্তর দিয়েছিল, তাহলে দৌড়ে যায় এবং দেখি। দি রেস বিগান অ্যাট সানরাইজ, হ্যাঁ, দৌড় শুরু হয়েছিল সূর্যোদয়ের সময়। অ্যান্ড হেয়ার ডার্টেড হেড, তারপরে খরগোশটি কচ্ছপকে অনেক পিছনে ফেলে এগিয়ে গেল, লিভিং দি টর্টয়েস ফার বিহাইন্ড। কনফিডেন্ট অফ ভিক্টোরি, দি হেয়ার ডিসাইডেড টু টেক এ ন্যাপ আন্ডার এ শেডি ওক ট্রি, খরগোশটি কচ্ছপকে অনেক পিছনে ফেলে এগিয়ে গেল। হ্যাঁ, জয়ের আত্মবিশ্বাস এবং খরগোশটি একটি ছায়ামাক ওক গাছের নিচে ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছে। মিন হোয়াইল দি টর্টয়েস plodded on and one step at time, never wavering, তাহলে কি দাঁড়াইলো, এরপরে সে ইতিমধ্যে কচ্ছপটি এক ধাপ এগিয়ে গেল এবং কখনো দোদুল্যমান ছিল না, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সে ঘুমান্ত খরগোশকে অতিক্রম করে গেল। স্লোলি বাট শিওরলি হি পাসড দি স্লিপিং হেয়ার, বাই দি টাইম দি হেয়ার অ্যাওয়েক, খরগোশ যখন জেগে উঠল তখন কচ্ছপটি শেষ রেখা থেকে মাত্র কয়েক গজ দূরে। দি টর্টয়েস ওয়াজ জাস্ট ইয়ার্ড ফ্রম দি ফিনিশ লাইন, দি হেয়ার ড্যাশড ফরওয়ার্ড ইন প্যানিক বাট অ্যারাইভ টু লেট, খরগোশটি আতঙ্কে এগিয়ে গেল কিন্তু অনেক দেরিতে পৌঁছে গেল। কচ্ছপটি প্রথমে লক্ষ্য অতিক্রম করছে। দি টর্টয়েস ক্রস দি গোল ফার্স্ট। এরপর মোরাল, স্লো অ্যান্ড স্টেডি উইন দি রেস, ধীর এবং স্থির ব্যক্তি দৌড় জিতেছে। যাই হোক, এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন এবং উত্তর। পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।